আমি আর কাম্পু এখন বেরিয়েছি রথ কিনতে। যাওয়ার পথে দেখলাম এখানে বেশ কিছু জায়গায় মেলার পোস্টার দিয়েছে, আর এখানে একটা মঞ্চ করেছে, বোধহয় আগামীকাল কোনো অনুষ্ঠান হবে সেখানে রথ উপলক্ষে। আর ওই যে সামনে চিড়িয়ামোড়ের ফুচকাওয়ালা, দেখে জাস্ট লোভ সামলাতে পারলাম না। আমরা দুজন কাছাকাছি থাকো, এরকম কেউ যদি এই ব্লগ দেখে থাকো তাহলে এই ফুচকা অবশ্যই খেও, দারুণ বানায়। চলে এসেছি রথের দোকানে। কি সুন্দর লাগছে, চারিদিক ঝলমল করছে, বেশ কিছু দোকানে ফুটপাত জুড়ে রথ বিক্রি হচ্ছে, সেই জন্য যদিও যানজট হচ্ছে কিন্তু দেখতে অবশ্য খুব সুন্দর লাগছে। তো কাম্পু রথ কিনবে, সেজন্য রথ পছন্দ করছে। আর এখানে সব জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরও রয়েছেন, আর এখানে সব রথ সাজাবার জিনিসপত্র রয়েছে। তো রামপু একটা 3তলা রথ কিনতে চাইছে এবারে। তো আমি বলছিলাম দোতলা কিনতে, চালাতে সুবিধা হবে, পরের বছর কুম্ফুও চালাবে, সেটাও ওর জন্য সুবিধা হবে। কিন্তু ওর এবারে 3তলা রথই কেনার ইচ্ছে, যে নিজের ইচ্ছে কিনেছে বলে ও নিজেই রথটা বয়ে বয়ে নিয়ে কিন্তু বাড়ির দিকে যাচ্ছে। মানে ছেলে বড় হয়ে গেল, কত সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে সেটাই দেখছি। আচ্ছা, এটা কেমন ভাবে লাগাবো? কিছু অ্যাডভাইস দিতে ইচ্ছুক আছো? একেবারে ইচ্ছুক নই, কালকে সাজানো হবে, এখন না। এই যে কাম্পু আর তার বাবা মিলে রথ সাজাতে বসেছে। ভোর ভোর ঠাম্মি রথ সাজাবার জিনিসপত্র, ফুল মালা, পাতা, সব মিষ্টি সব এনে দিয়েছে। তো সেগুলো সব নিয়ে ওরা দুজন মিলে এখন রথ সাজাচ্ছে। একটু পরে আমরা বেরিয়ে পড়বো। কেমন আছো বন্ধুরা? সঙ্গেলিনা ব্লগসের আরেকটা নতুন দিনের গল্পে তোমাদের স্বাগত। গতকাল রথ কেনা হয়ে গেছে, আমি আর কাম্পু গেছিলাম চিড়িয়ামোড় থেকে, আমরা রথ কিনে এনেছি। বেশ সুন্দর রথ বিক্রি হচ্ছে চারধারে, দেখতে খুব ভালো লাগছিল। তো কাম্পুর ছোটবেলায় একটা রথ ছিল, একদম ছোটবেলায়, প্রায় বোধহয় ওর তখন বোধহয় বছর 2-1 বয়স হবে, তখন কেনা হয়েছিল। তো সেই রথটাই এতদিন যতগুলো বছরও চালিয়েছিল, কিন্তু এবছর ওর একটু আবদার করেছে একটা নতুন রথ কিনে দিতে, তো সেই জন্য এবছর রথ কিনতে গেছিলাম। রথ নিয়ে এবারে আমাদের বাড়িতে খুবই উৎসাহ। এবারে কাম্পু এবং কুম্ফু দুজনেই যাবে, চায়না আন্টিরও দারুণ উৎসাহ রথ নিয়ে। তো আমরা সবাই মিলে একসঙ্গে বেরোবো। কালকে রথ কেনা হয়েছে, তার সাথে সাথে চায়না আন্টি আর কাম্পু মিলে আশেপাশে আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে তাদের সবাইকে বলে এসছে প্রত্যেকে এই 5:30-6টা নাগাদ রথ নিয়ে বেরোবে। এখন আমি, কাম্পু, কুম্ফু আর চায়না আন্টি সবাই রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোবো রথ নিয়ে। এই যে কাম্পুর রথ বেরিয়ে পড়েছে, জেঠু দাঁড়িয়ে আছে বাইরে বেরিয়ে, যে জেঠিমার মাও চলে এসছে, মা শাঁখ বাজাচ্ছে, কাম্পু রথ টেনে নিয়ে যাচ্ছে। সামনে আমি আছি, আর চায়নাদির কোলে কুম্ফু আছে। আর এই যে আমাদের পাশের বাড়ি থেকে কাম্পুর বন্ধু কোকো, সেও তার রথ নিয়ে বেরিয়ে পড়েছে। চায়নাদি কুম্ফুকে কোলে নিয়ে কাঁসর বাজাতে বাজাতে চলেছে আগে আগে। সামনের গলিতে কাম্পুদের আরেক বন্ধু আছে, তাকেও কিন্তু গতকাল বিকেলে বলে আসা হয়েছে, সেও তার রথ নিয়ে রেডি থাকবে। তারপর সবাই মিলে যাওয়া হবে আমাদের পাড়ার একটা পুজো মণ্ডপ আছে, সেখানে আজকে ঠাকুরের কাঠামো পুজো হবে, আর সেখান থেকেও রথ বেরোবে। তারপর সবাই মিলে একসঙ্গে ঘোরা হবে, ছবি টবি তোলা হবে, এইরকমই সব প্ল্যান হয়ে আছে। এসো এসো, নিয়ে এসো সব। তো
এভাবেই কাম্পু আর তার বন্ধুরা এবারে বেশ জমজমাট ভাবেই ওদের রথযাত্রা উৎসব পালন করলো। আমরা বড়রা মানে মায়েরাও বেশ আনন্দ করলাম। সবশেষে কিন্তু পাড়ার পুজো মণ্ডপে বসে জিলেপি আর পাঁপড় ভাজাও খাওয়া হয়েছিল। তো আজ এ পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে লিনার সঙ্গে থেকো।